ওয়েলকাম টু এপিসোড নাম্বার 5 অফ দ্য চায়নাটাউন সিরিজ। আজকের রেস্টুরেন্ট এতক্ষণে তোমরা দেখতে পেয়ে গেছো টাইটেলে, দ্য মাচ রিকোয়েস্টেড অ্যান্ড দ্য মোস্ট অ্যাভেটেড গোল্ডেন জয়। চলো ভেতরে যাই। দিস ইজ অ্যাকচুয়ালি মাই সেকেন্ড ভিডিও অফ গোল্ডেন জয়। প্রথম গোল্ডেন জয়ের উপরে যে ভিডিওটা আমি করেছিলাম দ্যাট ওয়াজ প্রবাবলি 2-3 ইয়ার্স ব্যাক। তো এখন যখন চায়নাটাউন সিরিজ কভার করছি তখন তো গোল্ডেন জয়তে আসতেই হতো। আগেরবার আমাকে বসেছিল নিচেতে, আমি সন্ধ্যাবেলা এসেছিলাম তখন অনেক ভিড় ছিল। আর আজকে তো ফার্স্ট ফ্লোরে এসে বসে আছি, নিচটাও এসি ওপরটাও এসি। তো এই বিষয় নিয়ে তো এই ব্যাপারটা নিয়ে কোনো ভাবনা নেই। এটা একটা প্রিমিয়াম রেস্টুরেন্ট, চায়নাটাউনের ওয়ান অফ দ্য মোস্ট কভেটেড রেস্টুরেন্টস প্রবাবলি অ্যালং সাইড বেজিং। আর আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সাবস্ক্রিপশনের পরে সোজা ক্রনিকলস নিশ্চয়ই দেখছো। খাবার দাবার অর্ডার করে দিয়েছি, আসলে পরে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের সম্পূর্ণ আইটেম আমাদের সামনে রয়েছে। এটা হচ্ছে হাক্কা মিক্স চাউ, এগ চিকেন প্রন তিনটেই গেছে। এটা হচ্ছে মিক্স থাই ফ্রাইড রাইস, এটা একটুখানি স্পাইসি হবে, এর মতো এগ চিকেন প্রন তিনটেই গেছে। এটা হচ্ছে হাফ আ পোর্শন অফ বার্বিকিউ চিকেন, এটা হাফ আ পোর্শন অফ কাংপাও চিকেন, এটা হাফ আ পোর্শন অফ পর্ক ইন বম্বে সস। প্রচুর খাবার দাবার চলে এসছে, এত খাবার দাবার সামনে থেকে কিন্তু বকবক করা যায় না। চলো ঝাঁপিয়ে পড়ি। প্রথমে আমরা খাতা খুলছি কি দিয়ে না, বার্বিকিউ চিকেন দিয়ে। হাফ আ পোর্শনে অ্যাপ্রক্সিমেটলি 7-8 পিস থাকে, সসে টস করা। এটা স্টার্টার থেকে অর্ডার করা। চিকেনের মরসেলগুলো আমি ছোটোই বলবো, বোনলেস পিসেস। দেখতে পাচ্ছ ওপরে স্প্রিং অনিয়ন্স দেওয়া। দে হ্যাভ কেপ্ট ইট ফেয়ারলি প্লেন অ্যান্ড সিম্পল। বার্বিকিউ সসটা যে খুব একটা প্রমিনেন্ট তা কিন্তু নয়। বার্বিকিউ সস বলতে অন্তত আমি কি বুঝি, স্মোকি এলিমেন্ট থাকবে মাস্ট, অল্প সুইট হবে, অল্প স্পাইসি হবে। স্মোকি এলিমেন্ট এখানে কিচ্ছু নেই। ট্যাঙ্গি রয়েছে, সুইট রয়েছে, স্পাইসি সেরকম নয়, তবে ঠিক আছে বলতেও পারো স্পাইসি, কিন্তু সেই স্মোকি এলিমেন্টটা পুরোপুরি মিসিং। বাকি প্রিপারেশনটা ওয়েল সিজনড, চিকেনটাও মোটামুটি সফট আছে, ময়েস্ট আছে। তবে যেটা সবথেকে বড় প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যে এটা তো ভাজা ভাজা, ওপরে একটা খুব খাস্তা একটা লেয়ার তৈরি হয়েছে, একটা ক্রিস্পি ক্রাঞ্চিনেস রয়েছে, যেটা কিনা একটা টেক্সচার এলিমেন্ট তৈরি করছে, ডিশটার লেভেলটাকে বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। ওভারঅল তোমরা খেয়ে নিরাশ হবে না। তবে হ্যাঁ, স্মোকি এলিমেন্টটা নেই তো আমি ব্যক্তিগতভাবে একটু নিরাশ হয়েছি। মেক অফ দ্যাট হোয়াট ইউ উইল। অল্প শুকনো লঙ্কা দেওয়া রয়েছে, ওই চেরা চেরা আর কি। বাট ইয়া, নাথিং টু বি অ্যালার্মড অ্যাবাউট। যেরকম বললাম স্পাইসি একদমই না। গ্রেভির কালারটা দেখতে পাচ্ছ, উকি মারছে নিচে। গ্রেভি তো নেই, যে সসে টস করা আর কি, বার্বিকিউ সসে। ইভেনচুয়াল রিফ্লেকশনস রেটিংয়ে পাবে, তবে ওই স্মোকি এলিমেন্টটা মিসিং তো, সো ইট হ্যাজ অ্যাটলিস্ট লেফট মি ওয়ান্টেড। আদারওয়াইজ এটা ময়দানে এলো মিক্স হাক্কা চাউমিন, মোটা মোটা নুডলের স্ট্র্যান্ড। চিকেন বলতে চিকেন রয়েছে ভালো মাত্রায়, এগ তো থাকবেই, আর আমি প্রনও দেখতে পেয়েছি। সো দিস ওয়াজ দ্য মেন প্লেট অফ ফুড। এর মধ্যে পেঁয়াজ যায়, তো আমি পেঁয়াজটা দিতে বারণ করেছি। তার বাইরে তোমরা গাজর দেখতে পাচ্ছ, স্প্রিং অনিয়ন্সও রয়েছে। বাট অ্যালাউ মি সাম টাইম টু শো ইউ দ্য প্রন। এই যে চিংড়ি মাছ, এরকম সাইজেরই চিংড়ি। এইটা খাবো হচ্ছে কাংপাও চিকেন দিয়ে। এরকম দেখতে কাংপাও চিকেন। রেস্টুরেন্টের মধ্যে লাইটিংটাই এরকম, ঠিক অত ভালো আইডিয়াল লাইটিং নয়, তবে যাই হোক এটাও হাফ আ পোর্শন। হ্যাঁ, ক্যাশু নাটস দিয়ে তৈরি করা, ক্যাপসিকাম রয়েছে, পেঁয়াজ রয়েছে, ডিপ ডার্ক একটা কমপ্লেক্সন গ্রেভিটার, সয়া সস বেস্ট। আর এটা আমি অর্ডার করেছি সেমি গ্রেভি। বলেছে সুইট অ্যান্ড স্পাইসি হবে, যেরকম কাংপাও হয়ে থাকে আর কি। দেখা যাক কীরকম হয়। আর এই যে কাজু, গোটা গোটা কাজু দিয়েছে। তবে প্রথমে তো নুডলসটা একটু এমনি খাবো, তোমাদেরকে বলি নুডলসটা কিরকম খেতে। আর নুডলসের এত মোটা স্ট্র্যান্ড আমি লাস্ট কোথায় দেখেছি আমার মনে পড়ছে না, দিস আর রিয়েলি থিক। বাহ, নুডলসটা কি ভালো খেতে। বার্বিকিউ চিকেনের দুঃখটা ভুলিয়ে দিল। প্রপার স্ট্রিট স্টাইল খেতে, স্মোকি এলিমেন্ট রয়েছে, ওয়েল সিজনড, খুব চিমচাম খেতে, কিন্তু ঘরোয়া খেতে নয়। যেরকম বললাম স্ট্রিট স্টাইল খেতে, ইটস ভেরি ফ্লেভারফুল। হতে পারে কিছু অ্যাডিশনাল ফ্লেভার দিয়েছে, বাট আই ডোন্ট কেয়ার when the noodles is this good. It is very simple and maybe that is where the beauty of this dish lies. It's very tasty. দেখো ভেতরে কিন্তু ভেজিসও খুব একটা দেয়নি। হ্যাঁ, ভেজিসও কম দিয়েছে, বাট ইট ইজ ভেরি টেস্টি। এবারে এটাকে খাবো হচ্ছে কী দিয়ে না, সাইড ডিশকে পাশে রেখে কন্ডিমেন্টস দিয়ে খাবো।
যেটা কিনা আমি বারবার বলে থাকি চাইনিজ রাইস বা নুডলস খাওয়ার সেটা অ্যাকম্পানিমেন্ট। এটা হচ্ছে রেড চিলি সস, আর এইটা বললো একটা স্পেশাল গ্রিন সস। আমার মনে হয় যেরকম ওই তুংফংয়ে দেয়, বেজিংয়ে দেয়, সেরকম গোছিলি একটা কোনো সস। ভালো করে একটুখানি মিশিয়ে নিয়ে লেটস টেক আ ফোর্ক। দিস শুড বি হেভেনলি। বাই দ্য ওয়ে, নুডলসের যে পোর্শন সাইজ দিয়েছে দুজনের কিন্তু পেট ভরে যাবে। যদি খুব পেটে খিদে নিয়ে আসো, একদম গনগনে খিদে, তাহলে পরে একজন খেলেই ঠিক আছে, মানে তাকে একদম গলা অব্দি খেতে হবে আর কি। বাট দ্য পোর্শন সাইজ ইজ গুড। বস, মুখের ভেতর জন্য ফ্লেভার বম ইমপ্লোড করলো। আমি এরকমই কিছু একটা হবে অনুমান করেছিলাম, কারণ নুডলসটার খুব একটা স্ট্রং ক্যারেক্টারিস্টিক নেই। ইট ইজ ভেরি টেস্টি দো। যখন এর মধ্যে সসগুলো গেল না, আহা হা, যেরকম ঝাল পাচ্ছি, যেরকম টক ব্যাপার পাচ্ছি, লিটারালি হোল মাউথ ইজ স্যালিভেটিং। বেশি কথা বলতে গেলে মুখ থেকে জল পড়ে যাবে। যদি কন্ডিমেন্টস দিয়ে চাইনিজ নুডলস বা রাইস না খাও, তাহলে কি করছো বলতো তোমরা? এদেরকে ফুডই বলবে না। এইবারে কাংপাও চিকেনটা খাবো। এখানেও চিকেনের পিসগুলো কিন্তু খুব একটা বড় নয়। স্টার অ্যানিসের ফ্লেভারটা খুব প্রমিনেন্ট। চাইনিজ প্রিপারেশনে 5 স্পাইস বলে একটা জিনিস দেয়, যার মধ্যে স্টার অ্যানিস থাকে। স্টার অ্যানিসের ফ্লেভারটা খুব প্রমিনেন্ট। দ্য চিকেন ইজ ভেরি ভেরি সফট, লিটারালি সাকিউলেন্ট। তবে প্রিপারেশনটা ওয়ান্স অ্যাগেন হ্যাজ লেফট মি আ লিটল ওয়ান্টেড। কাংপাও সস এর থেকে বেটার অনেক জায়গায় খেয়েছি, বাট ইয়া, দ্য প্রোটিন ইন ইটসেলফ ইজ কুক ভেরি ওয়েল। দেখা যাক নুডলস দিয়ে কীরকম লাগে। নুডলস দিয়ে কাংপাও চিকেনটা খেলাম। দুটোর ফ্লেভার কম্বিনেশন যে ব্যাপারটা ভালো লাগলো তা নয়, ইন্ডিভিজুয়ালি খেতে পারো। নুডলসটা তো চ্যাম্পিয়ন, তবে কাংপাও চিকেনটাও মন্দ নয়। তবে হ্যাঁ, এর থেকে কাংপাও চিকেন আমি ঢের জায়গায় ভালো খেয়েছি। ব্যাপারটা হচ্ছে সেটা। আবারও বলছে একই কথা, যে ইভেনচুয়াল রিফ্লেকশন তো রেটিংয়ে পাবে, বাট দ্য প্রিপারেশন ইজ নট দ্যাট গ্রেট। দ্য ওয়ে দ্য চিকেন হ্যাজ বিন কুকড ইজ গ্রেট, কিন্তু প্রিপারেশনটা খুব যে একটা মার কাটারি তা কিন্তু নয়। সো কাংপাও চিকেন, দ্য ওয়ে দ্য চিকেন হ্যাজ বিন কুকড, প্রিপারেশন। এবার আমাদের কাছে এলো হচ্ছে মিক্সড থাই ফ্রাইড রাইস। দিস ইজ সাপোজেডলি স্পাইসি, একটু লালচে লালচেই দেখতে। রাইসের গ্রেনগুলো যেরকম হয় রাইসে, মানে ফ্রাইড রাইসে, সেরকমই মিডিয়াম গ্রেন। এর মধ্যেও এগ চিকেন প্রন তিনটেই যাওয়ার কথা। গাজর গেছে, তোমাদেরকে আমি এগ চিকেন প্রন দেখাই। প্রন দেখতে পেয়ে গেছো, ভেরি ডিসেন্ট ইন সাইজ। আর এই যে চিকেন, এগো নিশ্চয়ই থাকবে। দেখি প্রথম গ্রাসটা নিয়ে কীরকম। অ্যান্ড জাস্ট লাইক নুডলস, এটার মধ্যেও পেঁয়াজ থাকার কথা ছিল, আমি দিতে বারণ করেছি। ভালো খেতে, নর্মাল ফ্রাইড রাইস থেকে অনেকখানি আলাদা খেতে, যেহেতু থাই সসের মধ্যে টস করা একটা, কি বলবো, একটা লেমন গ্রাসের একটা হালকা একটা ফ্লেভার রয়েছে, বাট দ্যাট ইজ মানে ভেরি সাটল। রাইসের যে টেক্সচারটা একটুখানি গা মাখা, ঠিক আছে, যেহেতু সসের মধ্যে টস করা, যেরকম মানে গ্রেভি চাউমিনের সঙ্গে তুলনা করতে পারবো না, ঠিক ঝরঝরে ফ্রাইড রাইস না, একটু গায়ে মাখা ফ্রাইড রাইস, একটু স্টিকি রাইস দেখাচ্ছি। এই ব্যাপারটা বলতে চাইছি, মানে যাই না ক্যামেরা কতটা জাস্টিস করছে, বিকজ দ্য লাইটিং ইজ নট গুড। আমি অনেক টেবিলেই বসলাম, the lighting is not doing justice, but anyways texture একটুখানি গা মাখা, otherwise it is tasty, well seasoned। যে ভেজিসগুলো দিয়েছে অল্প ক্রাঞ্চ পাচ্ছি, সেরকমটা হওয়া উচিত, কারণ যদি ভেজিসগুলো বেশি কুক হয়ে যায় না, তাদের নিউট্রিশনাল বেনিফিট হারিয়ে যায়, ক্রাঞ্চিনেস চলে যায়, তো অ্যাডেড টেক্সচারটাও হারিয়ে যায়। তবে এই যে ঝালের ব্যাপারটা বলেছিল, আমি ঝাল খুব একটা পাচ্ছি না, বাট দিস হ্যাজ গট আ ভেরি স্ট্রং ক্যারেক্টার, অ্যাজ ইন এটা নিজস্ব একটা ফ্লেভার প্রোফাইল রয়েছে। ভালো খেতে, মানে ইটস ভেরি ইউনিক ইন টেস্ট। এরকম তো বলতে পারি যে চট করে নর্মালি এরকম টেস্টের রাইস তোমরা সব জায়গায় পাবে না। এটাকে তোমরা এখানে এসে অর্ডার করে খেতেই পারো, ইউ উইল গেট এ ডিফারেন্ট কাইন্ড অফ অ্যান এক্সপিরিয়েন্স। এটাকে খাবো পোর্ক দিয়ে, বম্বে সসে পোর্ক, স্লাইস করা পোর্ক, এটা হাফা পোর্শন নিয়েছি। রেড সসের মধ্যে ব্যাপারটা টস করা থাকে, পেঁয়াজ ক্যাপসিকাম দেওয়া, লঙ্কা দেওয়া, আর বেশিরভাগ মানে পোর্কের স্লাইসগুলোর মধ্যেই নাকি ফ্যাট বেশি রয়েছে। বাই দ্য ওয়ে, যাদের পোর্ক খেতে কোনো রকম রিজার্ভেশন আছে, এই পার্টটা তারা স্কিপ করো। তবে আমি নিজে এখন পোর্ককে স্কিপ করে প্রথমে খাবো হচ্ছে কন্ডিমেন্ট দিয়ে। তো দিস ইজ আ থিং উইথ সুজয় ক্রনিকলস, আর তোমাদের প্রত্যেককে আমি রেকমেন্ড করবো এরকমভাবে খেয়েও, তাহলে পরে দেখবে যে ফ্লেভারটা কোন জায়গায় লাফ মেরে ওঠে। নুডলস দিয়ে তো জাস্ট ঘ্যামা লেগেছিল, বিকজ দ্য নুডলসের যে টেস্টটা ছিল সেটা এতটা প্রমিনেন্ট ছিল না। তবে দেখি এটা দিয়ে কীরকম লাগে, কারণ থাই রাইসের তো একটা খুব মানে কি বলবো, একটা প্রমিনেন্ট ফ্লেভার রয়েছে। দেখা যাক এটা কীরকম লাগে।
বলছি আমার কথা মিলিয়ে দেখো, এখান থেকে ফ্লেভারটা এখানে ইনস্ট্যান্টলি। এবারে পোকটা তোমাদেরকে টেস্ট করে বলি কীরকম। পরে তো আমি রাইস দিয়েও খাবো পোকটা। এখানে দ্য প্রিপারেশন ইজ ভেরি সিম্পল, খুব একটা কমপ্লিকেটেড ফ্লেভার প্রোফাইল না, রাদা সল্টি খেতে। আর যেহেতু কাঁচা লঙ্কা অনেক পরিমাণে দেওয়া রয়েছে, সেগুলো মুখে পড়লে একটুখানি ঝাল লাগছে, ওয়েল সিজন। তবে এখানেও পোকটা যেভাবে কুক করা হয়েছে না, একদম জাস্ট লাইক আ শেফস কিস। পোকটাও খেতে নরম, ইটস ভেরি ওয়েল কুক। উপরে একটা হালকা খুব মানে কী বলবো, খুবই হালকা একটা ক্রিস্পি ক্রাঞ্চি কোটিং পড়েছে, ঠিক যেরকম তোমাদের বারবিকিউ চিকেনে পড়েছিল। তার জন্য টেক্সচার এলিভেট হচ্ছে, ফ্লেভারে পুরো ডিশের যে ফ্লেভার প্রোফাইল সেটাও এলিভেট হচ্ছে। এটাও খুব ভালো খেতে। ইনফ্যাক্ট আজকে যে তিনখানা ডিশ খেলাম, মানে 2 রকমের চিকেন আর পোর্ক, আমি দুটো চিকেনের থেকে পোর্কটা পেয়েই রাখবো। এরকম পোর্ক যদি কেউ আমাকে দেয় সঙ্গে একটুখানি কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে, আর কিছু লাগবে না জীবনে। ভেরি টেস্টি। আর এখানেও পেঁয়াজগুলো মানে জাস্ট সটে করে দিয়ে দিয়েছে, ওর জন্য এগুলো থেকে ভালো একটা ক্রাঞ্চ পাচ্ছি। ভেরি টেস্টি। পোর্কটা রেকমেন্ড করাই যায়, ঠিক আছে। ইটস ভেরি টেস্টি। দেখো আলটিমেট রিফ্লেকশন তোমার রেটিংয়ে পাবে। বাট ইয়া, আমি যেটা খাচ্ছি বা যে আইটেমগুলো খাচ্ছি সেগুলোর উপরে ভিত্তি করেই আমি আমার ফিডব্যাকটা দিচ্ছি। দিস ইজ ভেরি টেস্টি। এই দেখো এরকম বড় করে লঙ্কা দিয়েছে। আর লঙ্কা যখন দিয়েছে তখন কি সুজয় ক্রনিকলসের পিছিয়ে থাকে? পোর্কের স্লাইসগুলো থেকে তোমরা কি কতটা বুঝতে পারছো আমি জানি না, বাট সবসময় তো একটা জম্পেশ স্পুন হোক। রাইসের সঙ্গে পোর্কটা কিন্তু বেশ লাগলো। পেঁয়াজের থেকে অল্প মিষ্টতা, ক্যাপসিকামগুলোর একটা আলাদা ফ্লেভার, পোর্কের একটা আলাদা মিষ্টতা রয়েছে ফ্যাটের থেকে। রাইসের একটা ফ্লেভার ছিল যেখানে কিনা লেমন গ্রাসের ফ্লেভার অল্প রয়েছে। লেমন গ্রাস হোক, ক্যাফি লাইম হোক, ওই মানে গন্ধরাস লেবু জাতীয় কিছু একটা, ভেরি টেস্টি, ভেরি ফ্লেভারফুল। মিলিয়ে মিশিয়ে গোল্ডেন জয় কিন্তু বেশ ভালোই খেল দেখালো, কি বলো? আর আজকের এই পোর্কের ডিশটা ইজ অ্যান অ্যাবসলিউট ডিলাইট অ্যান্ড অ্যান অ্যাবসলিউট জয় ফর এভরি পোর্ক লাভার। তবে আজকে যা খেলাম সব থেকে বেশি আমার মনে পড়লো তো কোন আইটেমটা ধরেছে, নুডলসটা যখন কন্ডিমেন্টস দিয়ে খেয়েছিলাম। মানে ইট ওয়াজ লিটারালি আ ফ্লেভার বম। এনিওয়েজ, এখানে দেখা করার কিছু নেই, খাবার দাবার প্রচুর বেঁচে গেছে, প্যাক করে বাইরে নিয়ে যাবো, এরকম নিয়ে যাই। বিলটা পেমেন্ট করে তোমাদের সঙ্গে নিচে দেখা হবে। বিলটা তো দেখাতে হবে। অর্ডারের দাম দেখে নাও। চিকেন চয়েস অফ সস মানে ওই কংপাও চিকেনটা হাফ প্লেট 290 টাকা, মিক্স থাই ফ্রাইড রাইস ফুল প্লেট 290, পোর্ক চয়েস অফ সস এই বম্বে সসে ছিল হাফ প্লেট 330, মিক্স হাক্কা চাও 280, 1480, তার উপর ট্যাক্স, টোটাল এত। তোমাদের প্রতি যা দায়িত্ব ছিল সব কমপ্লিট। খাবার দাবার দেখিয়ে দিয়েছি, বিল দেখিয়ে দিয়েছি, সমস্ত ইনফরমেশন দিয়ে দিয়েছি। সোম থেকে রবি রোজ খোলা। টাইমিংটা আমাকে বললো মোটামুটি 12টা থেকে 10টা, মানে 10টার পরে সেরকম অর্ডার নেয় না, সেরকমই আমাকে বললো। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা, প্রচুর এফোর্ট যায় ভিডিওগুলো বানাতে, প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও। চ্যানেলটাকে নিশ্চয়ই তখন সাবস্ক্রাইব করেছো, যদি না করে থাকো ইউ গাইস আর ডুইং আ ম্যাসিভ ডিসসার্ভিস। ডু কমেন্ট ডাউন বিলো, তোমাদের কমেন্ট থেকে অনেক মোটিভেশন, ইন্সপিরেশন এবং ইনফরমেশন পাই। শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ